জাতীয় স্টেডিয়ামে একের পর এক খেলা, আর্চারির পর দম নেয়ার যেন ফুরসুত নেই মাঠটির। ব্যস্ততম এই মাঠে আর্চারি এশিয়ান গেমসের পরপরই বাংলাদেশ নেপাল প্রীতি ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েছে বাফুফের মাঠকর্মীরা। ঘাস কাটা থেকে গোলপোস্টের জাল লাগানো সবকিছুই শেষ করতে হবে অল্প সময়ের মধ্যে। সময়ের অভাবে মাঠে সেভাবে পরিচর্যা করতে না পারায় মাঠকর্মী চানমিয়ার কণ্ঠে আফসোস। দিলে মাঠটাই অনেক ডিসকালার এটি কম থাকতো, যেরকম আমরা কাজ কম করতে পারছি একটু, এই কারণে একটু ডিসকালার আছে। এই প্রোগ্রামটা না হইলে তো এই ডিসকালার থাকতো না। কারণ আপনারা আরও আগেও দেখছেন, পরেও দেখছেন, খেলার আগে কত সুন্দর গাছ, আর আজকের গাছটা সুন্দর না। এদিকে মাঠের অবিরাম ব্যবহারের কারণে খুব বেশি প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সাবেক ফুটবলার এবং কোচ আলফাজ আহমেদ। আর্চারি তো তেমন প্রেশার পড়ে না আমার মনে হয়, আমি যতটুকু জানি এটা তীর ধনুকের খেলা। আর এখানে দেশের প্রয়োজনে সবাই একটু স্যাক্রিফাইস করেই খেলতে হয়। সবার সমস্যা থাকবে, সবাই সবার সমস্যা দেখবে, এটাই হলো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। এক মাসের ব্যবধানে আবারও জাতীয় স্টেডিয়ামের ঝলমলে আলোতে মাঠে লড়াই নামার অপেক্ষায় জামাল হামজারা। ইউরোপের স্টেডিয়ামগুলোর মতো নান্দনিকতার ছোঁয়া দিতে দেশের ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামের ফ্লাড লাইট আনা হয় শুধু স্পেন থেকে। এই আলোতে খেলার সুযোগ ভাগ্যে জোটেনি দেশের অনেক তারকা থেকে নতুন ফুটবলারদেরই। ডিজিটাল যত দিন বাড়ছে তত আধুনিক হচ্ছে। আমাদের সময় আলো একরকম, এখন আরও উজ্জ্বল আলো। এখানে আমার মনে হয় না সমস্যা হবে। শুধু লাইটের অজুহাত দিলে হবে না, সব জায়গায় আমাদের উন্নতি করতে হবে। যদিও লাইট আমাদের ডিজিটাল, বাট আরও অনেক জায়গা আছে যেগুলো আমাদের এখন অনুন্নত, সেগুলোর দিকে খেয়াল করলে আমার মনে হয় ভালো হবে। আমাদের স্টেডিয়ামটা কিন্তু অনেক ওয়েট, আসলে মাঠ থেকে গ্যালারি অনেক বড়, আর বাইরের দেশে দেখা যায় মাঠ আর গ্যালারি কাছাকাছি। সেক্ষেত্রে আমাদের লাইটগুলো হয়তো বেশি দেওয়ার কারণে আসলে আমরা অনেক পর্যাপ্ত আলো পাই। এই অপর্যাপ্ত আলো পাওয়ার কারণে আমরা অনেক ভালো খেলতে পারি, বল দেখতে পারি আমরা। ফ্লাড লাইটের মতো জ্বলে উঠে জাতীয় স্টেডিয়ামে জয়ের আনন্দে মাঠবে বাংলাদেশের ফুটবলাররা, এমনটাই আশা ফুটবল সংশ্লিষ্টদের। ফারহান ইহসান, এখন, ঢাকা।